আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজ আবার একটু নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। সকাল সকাল কিন্তু শুরু করছি গরম গরম চা আর টোস্ট দিয়ে। তোমাদের সকালটা কিভাবে শুরু হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার সকালটা তো এইভাবেই শুরু হয় গরম গরম চা দিয়ে। তারপর কিন্তু লাঞ্চের টাইম। লাঞ্চে আমি একটু রান্না করে নিয়েছিলাম গরুর মাংস কষা, যেটা আমি আজ নিজের মনের মতো করে কড়াইতে করেছিলাম। দেখো, প্রেশার কুকারে তো আমরা সকলেই রান্না করে থাকি, তাই না? আমরা কিন্তু গরুর মাংস প্রায় আমরা প্রেশার কুকারেই রান্না করি, কিন্তু প্রেশার কুকারে তো সুন্দর হয়ই, কিন্তু একবার একবার যদি বাড়িতে এইভাবে ট্রাই করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা কিন্তু প্রেশার কুকারের রান্নার স্বাদই ভুলে যাবে। মানে এই যে কড়াইতে কষিয়ে কষিয়ে রান্নাটা, আর কড়াইয়ের মধ্যে যে কোনো রান্না কিন্তু অনেকটাই সুস্বাদু হয়, আর কড়াইয়ের মধ্যে একভাবে কষানো যায়। সব থেকে সুবিধা হচ্ছে এটা। প্রেশার কুকারে একটা ব্যাপার হচ্ছে, আমি একটু কষিয়ে নিলাম, তারপর কিন্তু আমাকে সিটির ঢাকনাটা যেমন হোক আমাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু কড়াইয়ের সম্পূর্ণ বিষয়টা পুরোটাই আলাদা। কড়াইতে পুরো আমি কন্টিনিউয়াসলি কষতে থাকবো, দেখবো কতটা ঝোল আছে না নেই, আমি সেটা কিন্তু নিজের মনের মতো করে করতে পারবো, তাই না? তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পুরো গরুর মাংস কষাটা রান্না প্রায় কমপ্লিট। উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিতে ভালোবাসি, কারণ এত সুন্দর একটা অ্যারোমা আসে। তো দেখো, কষিয়ে নেওয়া হয়ে গেছে, কষিয়ে নেওয়া পুরো কমপ্লিট। রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছিল। তারপর কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স একটু চাই, কারণ শীত, একটু শীতের সময় একটু মোমো খেয়ে নিলাম। তারপরেই কিন্তু ডিনারটা কমপ্লিট করে নিলাম হচ্ছে, আমি একটু মুরগির মাংস কষা করেছিলাম, তো তার সঙ্গে ডিনার করে নিলাম। তোমাদের আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও। আমার ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর আমার আরও এই ধরনের ভিডিও জানতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সারা দিনটা আমি কিভাবে কাটালাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ডিনারের পর কিন্তু রাতের দিকে কিন্তু একটু আইসক্রিম খুবই ভালো লাগে সকলেরই, তো বাটারস্কচ আইসক্রিম এনেছিল, সেটাকে আমরা বাইট করে কেটে নিয়ে কিন্তু আমরা খেয়ে নিলাম। তো আমার পুরো দিনটাই কমপ্লিট হলো। সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমি আবারও একটি মিনি ব্লগ নিয়ে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।